নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সেতু থাকতেও খালের মধ্য দিয়ে কেন যাতায়াত চলছে সেটাই ভাবছেন তো? আসলে সেতু থাকলেও সেটা শুধুই নামে, কারণ সেই সেতুর অধিকাংশটাই গিয়েছে ভেঙে। আর সেই ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়ে জীবন হাতে চলার থেকে খালের মধ্য দিয়ে যাতায়াতকেই শ্রেয় বলে মনে করছেন বাসিন্দারা। প্রতিদিনের চলাচলের সেতু নিয়ে এহেন সমস্যায় পড়েছেন দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের অন্তর্গত বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ঝিংড়া খালের উপর থাকা এই সেতুটি বাবুরমহল ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের একমাত্র মাধ্যম। আর প্রায় 3 থেকে 4 বছর ধরে সেই সেতুরই অবস্থা তথৈবচ। স্থানীয়দের কথায়, রোগী তো দূরের কথা, সুস্থ সবল মানুষই এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে রীতিমতো ভয় পান। তবে স্থানীয় প্রশাসনকে জানিয়ে যে লাভের লাভ কিছুই হয়নি, সে কথাই স্পষ্ট করলেন এক বাসিন্দা অমরেন্দ্র কালাপাহাড়। কি বললেন তিনি, শুনব। আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশন এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। বিগত 3-4 বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে। এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এবং কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে। তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল জামতলা হসপিটাল আছে, সেগুলো যেতে হয়। গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে। আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়ত যেতে হয়, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। আশু দরকার এই ব্রিজটা যাতে দ্রুত একটা কংক্রিটের ব্রিজ হয়, সেটাই এবং এটাই এখানকার মানুষের স্থায়ী দাবি। ব্রিজটিতে দিনের বেলা হাতে গোনা কয়েকজন মানুষ অতি সন্তর্পণে চলাচল করলেও সন্ধ্যার পর এই ভগ্নপ্রায় সেতু দিয়ে চলাচল একেবারেই বন্ধ থাকে। দ্রুত সমস্যার নিষ্পত্তি না হলে স্থানীয় বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে সেতুটির বেহাল দশার কথা স্বীকার করেছেন স্বয়ং কুলপি ব্লকের বিডিও সৌরভ গুপ্ত। এটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে। আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার, মানে এই ইরিগেশন, তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করবেন। প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর এই সেতু সমস্যার সমাধান করার আশ্বাস দিলেও সাধারণ মানুষ কবে একটি মজবুত সেতু ফিরে পান সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।